নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ কতগুলো রুটি আমি নিয়ে নিয়েছি। তো বলে রাখি, এই রুটিগুলো আগের দিন রাত্রের বেঁচে যাওয়া রুটি। তো আগের দিনের রাত্রে বেঁচে যাওয়া রুটি দিয়ে আজকে কী রেসিপি একটা করছি দেখো, দুর্দান্ত জলখাবার একটা রেসিপি। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করো না। কোথায় কি দিচ্ছি কি করছি তখন সেটা বাদ পড়ে গেলে তখন এক্সাক্ট টেস্টটা আসবে না। তো রুটিগুলো প্রথমে এইভাবে রোল করে নেব। ঠিক এরকমভাবে বেঁকা করে এইভাবে কাঁচি করে কেটে নেব। আবারও একটা রুটি রোল করে এইভাবে প্রত্যেকটা রুটি আমি কেটে নিয়ে ফিরে আসছি। এইভাবে খুলে খুলে নেব। এরপরে রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নাও। গ্যাস দিলে আমি কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলো ঠিক আধ ভাজা হয়ে আসবে। ফুলকপির গায়ে যখন হালকা একটু সোনালি কালার হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেবো এরকম মিহি করে কুচিয়ে রাখা গাজর। গাজরগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে গাজর ফুলকপি খুব ভালোভাবে ভেজে নিলাম। ঠিক এই সময় দিয়ে দেবো কুচি করে রাখা বাঁধাকপি। ফুলকপি গাজর ভেজে নেওয়ার পরে বাঁধাকপির পাতাগুলো দিতে হবে বন্ধুরা, কেননা বাঁধাকপি থেকে জল বেরোবে, তখন কিন্তু আর ফুলকপিটা সোনালি কালার আসতে চাইবে না, ভাজা যাবে না ঠিক করে। দেখো বাঁধাকপিটা দেওয়ার পর কতটা জল বেরিয়ে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি সস, সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। ঠিক এইরকম অবস্থায় দিয়ে দেবো এরকম চাউমিনের মতন যে রুটিগুলো কেটে রেখেছিলাম। আঁচটাকে কমিয়ে নিয়ে রুটিগুলো দিয়ে সবজি দিয়ে নাড়াচাড়া করবো খুব ভালোভাবে। শীতের সবজি দিয়ে এই বাসি রুটির রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা। বন্ধুরা আমি এটা ভেজভাবে বানালাম, সম্পূর্ণ নিরামিষভাবে। তো এটা কিছুটা অংশ সরিয়ে রেখে আমি এর মধ্যে আবার ডিম অ্যাড করব। এখন ওই ডিম বুলবিটার মধ্যে বাকি অংশটা দিয়ে দেবো। তো তোমরা চাইলে সম্পূর্ণ ভেজও করতে পারো, সম্পূর্ণ ননভেজও করতে পারো, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী কিছুটাকে অ্যারেঞ্জ করে নেবে। তো আমার এখানে কিছুটা অংশ আমি ভেজ তুলে রাখলাম, বাচ্চাদের জন্য আমি ডিম অ্যাড করে দিলাম। আর এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। কতটা নরম, কত ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা, কে বলবে এটা বাসি রুটি দিয়ে বানানো। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা, এতে করে একটু চাইনিজ ফ্লেভার আসবে। দেখো বন্ধুরা, বাসি রুটি আমরা সাধারণত ছাদে গিয়ে কোনো কাক পক্ষীকে বা বাইরের কুকুরকেই সাধারণত দিয়ে দিই। তো এরকমভাবে যদি রেসিপি বাড়িতে বানিয়ে খাও তাহলে এর পরের দিন থেকে ইচ্ছা করেই একটু এক্সট্রা রুটি বানাবে, যে বাসি রুটি দিয়ে যাতে এটা বানানো যায় সেই লোভে।
তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, কিন্তু কে কোথা থেকে দেখছো সেটাও বলতে ভুলো না। সার্ভ করে নিয়ে ফিরে আসছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ, একটু কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। বাসি রুটি দিয়ে এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।